যে ব্রিড তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো সবার বিদেশি বড় লোমের বিড়াল কুকুর লাগে, এমনকি আজকের অনুষ্ঠানেও আমি যাদেরকে দেখেছি বিড়াল কুকুর নিয়ে আসতে, সবাই পার্সিয়ান বা বিদেশি ব্রিডের কুকুর বিড়াল নিয়ে এসেছে। আমাদের দেশি কুকুর বিড়ালকে কিন্তু দেখা যায়নি। তো আমার শেল্টারে আমি সবাইকেই পালি, অন্তত 3 বেলা খাবার, প্রয়োজনে চিকিৎসা, সুরক্ষিত একটা ছাদ ওরা মাথার উপরে পায়। রাস্তায় খাবার খুঁজতে গিয়ে মার খেতে হয় না, গাড়ির নিচে পড়তে হয় না। এটুকুই আমার সার্থকতা। পাশাপাশি কিছু সচেতনতামূলক কাজ করি, ক্যাম্পেইন করি, ভ্যাকসিন করি। ক্রুয়েলটি হলে কিছু লিগ্যাল স্টেপ নেই, এটুকুই, এবং সবই কিন্তু ঢাকা ভিত্তিক। বাংলাদেশে পুরো দেশ জুড়ে যা প্রয়োজন তার তুলনাতে এটা 0.10%ও কিন্তু না। এর ভেতরে মেহেদী ভাইয়া আমাদের শেল্টারে আসেন 2018 অথবা 19 সালে, আমাদের কার্যক্রম দেখে আসেন, এবং তখন থেকে উনি আমাদের শেল্টারে নিয়মিত সাহায্য করে আসছেন, নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন। আমি তখনও জানতাম না যে এখানে আসলে আড়ালে কে আছেন। আমি এখন জেনেছি যে আড়ালে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় তারেক রহমান স্যার। আমি ওনার কাছে আমার মন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার আমি এত বছর ধরে উনি আড়ালে থেকে আমাদের যে সাপোর্টটা দিয়ে এসেছেন, আমি আসলে কখনো কল্পনা করিনি উনি পেছন থেকে কাজটা করে যাচ্ছেন। এটা আমি কিছুদিন আগেই জেনেছি। তো দেশের মানুষের কাছে ওনার অন্য হাজারটা পরিচয় থাকতে পারে, আমার কাছে ওনার সব থেকে বড় পরিচয় উনি একজন মানবিক মানুষ, একজন প্রাণী দরদী মানুষ। আমাদের দেশে রাস্তায় রাস্তায় প্রাণীদের উপর অত্যাচার হয়, অ্যাবিউজ হয়। এ পর্যন্ত আমরা কিন্তু সবকিছুই খারাপ দেখেছি। ডিএনসিসির গাড়িতে করে রাস্তার কুকুর তুলে নিয়ে যাওয়া, মেরে ফেলা, এবং বৈজ্ঞানিকভাবে এ পর্যন্ত কেউ এই প্রাণী বিষয়ক কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করেন নাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রাণীদের কল্যাণের জন্য এখন পর্যন্ত একটা প্রাণী কল্যাণ অধিদপ্তর করা হয়নি। এই প্রথম আমি বাংলাদেশে দেখলাম কোনো এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হতে, এবং এর থেকে বড় বিষয় আর হতেই পারে না প্রাণীদের জন্য। আমি আমার বক্তব্য আর বেশি বড় করব না। প্রাণী বলতে কিন্তু শুধু কুকুর বিড়াল নয়, বন্য প্রাণী, পাখি, এমনকি গাছও অকারণে মানুষের নির্মমতার এখন শিকার হয়। গাছের অভাবে ঢাকায় আজকে পাখি নেই। আমরা প্রকৃতি প্রেমীরা খুবই অসহায় বোধ করি। আমি আশা করি এবং দোয়া করি শ্রদ্ধেয় তারেক রহমান স্যারের হাত ধরে আমরা এগিয়ে যাব। প্রাণী কল্যাণের এই যাত্রা বহুদূর এগিয়ে যাবে, এবং আমরা প্রয়োজনীয় সহযোগিতাটুকু পাবো বাংলাদেশের প্রাণী অধিকার নিশ্চিত করতে। আমার স্বপ্ন ওনার হাত ধরে এমন আরো অনেক সম্মেলন হবে, এবং শুধু বিদেশি কুকুর বিড়াল নয়, সবাই গর্বের সাথে নিজেদের পোষা দেশি বিড়াল কুকুরগুলোর সাথে নিয়ে আসবে। আপনারা দেখুন ওনার ছবিতে কোলে যে বিড়ালটা আছে ওটা কিন্তু কোনো বিদেশি ব্রিড না, ওটা কিন্তু আমাদের দেশি ব্রিডের মতোই একটা বিড়াল। এটুকু সহমর্মিতাই আমরা সবার কাছ থেকে চাই। ধন্যবাদ।